আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁপড় পিঠা বা পাতা পিঠা, কেউ বলে ফাপড়ি পিঠা। তো আমি পলিথিনের ব্যাগগুলা এইভাবে কেটে নিয়েছি, এরকম লম্বালম্বি সাইজ করে, যাতে একটা ভাঁজ দেওয়া যায়। কেটে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি দোনো পিঠে, যাতে পিঠাটা লেগে না যায়। তারপর পিঠা বানানোর যে ডোটা, সেটা দেখুন আমি এরকমভাবে গুলে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। ডোটা নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না, ঠিক এইরকমই হবে আমি যেভাবে দেখাচ্ছি। এরকম হলে পিঠাটা বানাতে কোনোই কষ্ট হবে না, খুব সুন্দর করে বানানো যাবে। এই যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি, একদম সহজ, 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন অনেকগুলো পিঠা। আমি পিঠাটা ভাতের চাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আতপ চাল দিয়ে বানাতে পারেন। এই তো দেখুন, খুবই কম সময়ে অনেকগুলো পিঠা একসাথে বানানো যায়, একদম সহজ উপায়ে। তো দেখুন, এখন এই পিঠাগুলো আমি সিদ্ধ করে নেব। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে কিছু গাছের পাতা দিয়েছি। আপনারা চাইলে কোনো স্টিনারেও ভাপ দিয়ে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য পাতা দিয়ে করেছি। যাদের স্টিনার নেই তারা গাছের পাতা এভাবে হাঁড়িতে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিবেন। পানিটা বলক আসার পর এগুলো একসাথে অনেকগুলো দিয়ে ভাপ দেওয়া যায়। দেখুন হয়ে গেল আমার পিঠা ভাপ দেওয়া। এরকমভাবে উঠিয়ে নেবেন, একটা পিঠাও ভাঙবে না, ছিঁড়বে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। ছোট বাচ্চারাও বানাতে পারবে, একদম সহজ উপায়ে পাঁপড় পিঠাগুলো আমি বানিয়েছি। একটু দেখুন আমি একসাথে কতগুলো পিঠা বানিয়ে ফেললাম। এখন এই পিঠাগুলো আমি রোদ্রে শুকাতে দেব। শুকাতেও বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়, একদিনের রোদ্রেই শুকিয়ে যায়। তো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে পিঠাগুলো। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।